হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন টেকনোমের পক্ষ থেকে আমি সৌরভ আহমেদ বিল্লাল জানাই আপনাদের স্বাগত। আজকে আপনাদেরকে জানাবো টেকনোলজির সর্বশেষ সংবাদটি। তাহলে আসুন জেনে নিই টেকনোলজির সর্বশেষ সংবাদটি। চার্জার নিয়ে আর নয় হীনমন্যতা, আর নয় বিদ্বেষ, এমনই কিছু পরিকল্পনা করছে রিয়েলমি, যা ওয়্যারলেস চার্জার। এতদিন আপনারা ব্লুটুথ ইয়ারফোন কিংবা ব্লুটুথ মাউস দেখে আসছেন, আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন ব্লুটুথ চার্জার, এবং এটিতে একসাথে দুটি ফোন চার্জ দেওয়ার থাকবে সুবিধা, যা রিয়েলমি নাম দিয়েছে ম্যাকডাট, এবং এটিতে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে পোকো G3 কিছু ছবি, যেটিতে থাকছে ডায়মেনসিটি 1100 প্রসেসর এবং 5G প্রসেসর। এটিতে থাকে 4টা ভেরিয়েন্ট, থাকছে ব্লু, গ্রিন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটি লঞ্চের তারিখ নির্ধারণ করা হয়েছে 28 জুলাই 2021। কয়েকটি মাধ্যম থেকে জানা যাচ্ছে যে ফাইনালি মাইক্রোম্যাক্স ইন 2B বাজারে আসছে। তারিখ নির্ধারণ করা হয়েছে সম্ভবত 30 জুলাই 2021। এটিতে থাকছে 6.5 HD প্লাস LCD ডিসপ্লে, এবং এর ব্যাটারি ক্ষমতা থাকছে 5000 mAh। এর ক্যামেরা থাকবে, প্রাথমিক ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার জন্য থাকছে 8 মেগাপিক্সেল। এটি থাকবে 10 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। তাহলে ভেরিয়েন্ট থাকছে 4GB র্যাম এবং 64GB রোম। ফোনে আড়ি পাতা কিংবা ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেওয়া, এই বিষয় নিয়ে এখন বিশ্ব তোলপাড়। তার প্রধান কারণ হচ্ছে ইসরায়েলের স্পাইওয়্যার পেগাসাস। এই ইসরায়েলের পেগাসাস স্পাইওয়্যার এর ইস্যুতে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই জন্য গত বৃহস্পতিবার ইসরায়েলের ফরেন অ্যাফেয়ার্স ও ডিফেন্স প্রধান তিনি জানিয়েছেন, পেগাসাসের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা খতিয়ে দেখার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে, এবং ইসরায়েলের আইন প্রণেতা র্যাম বেন বেরাক এবং মুসাদ গোয়েন্দা সংস্থা মোসাদের উপপ্রধান তিনি জানিয়েছেন, পেগাসাসের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা খতিয়ে দেখার জন্য একটা কমিশন গঠন করা হয়েছে, এবং এই তাদের কমিশনের সিদ্ধান্তের শেষে তারা সিদ্ধান্ত নেবে যে তাদের কি সংশোধন করার প্রয়োজন আছে কি না, এবং তারা সেটা পরে জানিয়ে দেবে। আর নয় মোবাইল চার্জ দিয়ে বসে থাকা। আপনারা হয়তো অনেকে মোবাইল চার্জের জন্য অনেক লম্বা সময় বসে থাকেন। ঠিক এই কারণে Xiamoi 200 ওয়াটের হাইপার ফাস্ট চার্জিং নিয়ে কাজ করছে, যা কিনা ওরা 2022 সালের শুরুতে বাজারে নিয়ে আসবে। এবং এটিতে বলা হয়েছে Xiaomi 4000 mAh এর একটা ব্যাটারি 0 থেকে 100% পর্যন্ত চার্জ করতে সময় লাগবে মাত্র 8 মিনিট। তাহলে বুঝতে পারছেন, আপনি মোবাইল চার্জ দিয়ে ফ্রেশ হতে হতে আপনার মোবাইল হয়ে যাবে ফুল চার্জ। ফাইনালি মিডিয়াটেক লঞ্চ করেছে 1300T সিরিজের ডায়মেনসিটি প্রসেসর। এটিতে এই সুবাদে Honor B7 Pro একটি ট্যাবলেট বাজারে নিয়ে আসার পরিকল্পনা করেছে, যাতে এটিতে থাকবে ডায়মেনসিটি 1300 প্রসেসর, এবং এটিতে থাকবে 5G কানেক্টিভিটি, যা কিনা গেমিং সুবিধা থাকবে অনেক। স্ন্যাপচ্যাট তাদের ইতিহাসে সর্বোচ্চ ইউজারের সংখ্যা বর্তমান, যা কিনা গত বছরের তুলনায় প্রায় 23% বেশি, এবং তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 293 মিলিয়ন ইউজার, এবং এদের প্রায় সামগ্রিকভাবে আয়ও বেড়েছে, যা বেড়েছে 116%, এবং 116% বৃদ্ধি পেয়ে তাদের মোট আয় বেড়েছে $982 মিলিয়ন। Motorola EDG20 এর কিছু ডিসপ্লে এবং ক্যামেরার কিছু ছবি প্রকাশ পেয়েছে। এটিতে থাকছে 6.7 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশমেন্ট থাকছে 120 হার্জ। এটিতে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা, যা 108 মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা, 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 8 মেগাপিক্সেলের টেলিফোন, যা কিনা পারবেন 3 গুণ জুম করতে, অর্থাৎ থাইসেক্স জুম। এটিতে থাকছে চার্জিং এর জন্য USB Type-C এর ব্যাটারি থাকছে 4000 mAh, যা কিনা পাবেন দুটি ভেরিয়েন্টে। একটি হচ্ছে 6GB র্যাম এবং 128GB রোম, অন্যটি হচ্ছে 8GB র্যাম এবং 256GB রোম। ফাইনালি অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে রিয়েলমি C21। থাকছে 13 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা। এটা থাকবে 5000 mAh ব্যাটারি, থাকবে 6.5 লার্জেস্ট ডিসপ্লে, এবং এটি থাকছে দুটি কালারের, একটি হচ্ছে ক্রস ব্ল্যাক এবং অন্যটি হচ্ছে
ক্রস ব্লো। তারই ধারাবাহিকতা থাকছে দুটি ভেরিয়েন্টে, একটি হচ্ছে 3 GB র্যাম এবং 32 GB রোম, যার মূল্য নির্ধারণ করা হয়েছে 10,990 টাকা। অন্যটি হচ্ছে 4 GB র্যাম এবং 64 GB রোম, যার মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে 11,990 টাকা। তাহলে কোন ফোনটা আপনি কিনতে চান জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। তো গাইস, এতক্ষণ আপনারা দেখলেন টেকনোভের সর্বশেষ সংবাদটি। যদি আপনার এই সর্বশেষ সংবাদটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।